গাইস, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এমডি আরাফ কিং আইডিতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা জীবন জীবিকা 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত পড়ব এবং সব পূরণ আছে। কাজের মাঝে আনন্দ। নিজের হাতে করি কাজ, নেই তাতে কোনো লাজ। সুমি ও রুনি 2 ভাই বোন। ওরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বিছানা পরিপাটি করে গুছিয়ে রাখে। এরপর দাঁত ব্রাশ করে হাত মুখ ধোয়। নিজেদের পড়ার বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি ব্যাগে গুছিয়ে রাখে। এগুলো শেষ হলে ওরা রান্নাঘরে গিয়ে বাবা মায়ের কাজে সাহায্য করে। ওরা কখনো পানি এগিয়ে দেয়, কখনো রান্নাঘরে আবর্জনা বাইরের ময়লার পাত্রে বা ঝুড়িতে ফেলে দিয়ে আসে। আবার কখনো খাবার দাবার বাটিতে গুছিয়ে খাওয়ার স্থানে এনে রাখে। এজন্যে বাবা মা খুশি হয়ে দুজনকে অনেক আদর করেন। সবাই মিলে সকালের নাস্তা খাওয়া শেষ হলে তারা নিজের প্লেট, বাটি ও মগ ধুয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসে। এরপর আগে থেকে গুছিয়ে রাখা পরিষ্কার পোশাক পরে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে গিয়ে লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করে। এবার সুমি ও রুনির মতো আমরা নিজেদের বাড়িতে যেসব কাজ করি তা নিচের ছকে লিখি। প্রতিদিনের কাজের তালিকা তোমাদের জন্য আমি এই সব পূরণ করে রেখে দিয়েছি। তোমরা লিখে নাও। দাঁত ব্রাশ করি, খাওয়ার পর পড়তে বসি। পরিবারের কাজ, বিছানা গুছাই, ঘর ঝাড়ু দিই। এখানে বিভিন্ন সময় কাজ দেওয়া হয়েছে এবং নিজের কাজ মানে তুমি তোমার নিজের কাজগুলো এখানে লিখবে, আর পরিবারের যে কাজগুলো রয়েছে তা এই লাইনটাতে লিখবে। বিকালে যা করি, খেলাধুলা করি, পরিবারের কাজ, ঘুমানো। রাতে যা করি, পড়াশোনা করি, খেয়ে ঘুমাই। পরিবারের কাজ, পড়াশোনা। ছুটির দিনে যা করি, সকালে খেয়ে পড়তে বসি, বিকালে খেলতে যাই, রাতে পড়তে বসি। পড়াশোনা দুপুরে ঘুমানো। নিজের কাজ, আমরা প্রতিদিন নিজেদের এবং অন্যের জন্য অনেক কিছু করি। নিজের কাজ নিজে করার মাঝে বেশ আনন্দ আছে। অন্যদের উপর নির্ভরশীলতাও কমে। এতে শরীর ও মন ভালো থাকে। তাছাড়া আমাদের বাবা মা, ভাই বোন, অভিভাবকগণ সবসময় আমাদের ভালো রাখার জন্য উপার্জন ও পারিবারিক কাজে ব্যস্ত থাকেন। আমরা নিজেদের কাজ নিজেরা করলে তাদের উপর থেকে চাপ কমে যায়, ফলে তারাও আমাদের অনেক ভালোবাসেন। আমাদের কিছু কাজ রয়েছে একেবারে ব্যক্তিগত, যেমন দাঁত ব্রাশ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পোশাক পরিধান করা, গোসল করা, খাবার খাওয়া, খেলাধুলা করা ইত্যাদি। এগুলো ছাড়াও নিজের বিছানা গুছানো, খাবারের প্লেট ধোয়া, ব্যবহার্য জিনিসপত্র, খেলনা, বই, খাতা ইত্যাদি গুছিয়ে রাখা, কাপড় চোপড় গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা ইত্যাদি আমাদের নিজেদের কাজ। দাঁত ব্রাশ, খাওয়া, ঘুমানোর মতো একেবারে ব্যক্তিগত পরিচর্যামূলক কাজগুলো ছাড়াও নিজেদের ব্যক্তিগত পরিপাটিমূলক কাজগুলো প্রায়ই আমরা এগিয়ে যেতে পারি। যদি তোমরা অনেক সকালে 6টা-7টায় ঘুম থেকে উঠে পড়ো, তাহলে সেই পড়া মনোযোগ বসবে। আবার কখনো অন্যের উপর নিজেদের এই কাজগুলো চাপিয়ে দিই কিংবা এগুলোর জন্য অন্যের উপর নির্ভর করি, অথচ খাওয়া ও ঘুমানোর মতো ব্যক্তিগত এই কাজগুলো আমাদের নিজেদেরই।
এখানে ছবিটা দেখো, আমাদের নিজের কাজ। আমরা প্রতিদিনই নিজেদের কাজ কিছু না কিছু করে থাকি, তবে সবার মনে রাখতে হবে এগুলো প্রত্যেকের জন্যই করা বাধ্যতামূলক। তাহলে চলো আমরা নিজেদের কাজের তালিকার সাথে পরিচিত, যা প্রত্যেকে নিয়মিত করা উচিত। আমাদের নিজেদের যা যা করতে হবে: নিজের বিছানা গুছানো, সময় মতো লেখাপড়া করা, পড়ার টেবিল বা বই খাতা কলম ইত্যাদি গুছিয়ে রাখা, নিজের খাবারের প্লেট মগ চামচ ইত্যাদি ধোয়া এবং গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা, কাপড় চোপড় জুতা মোজা নিজের ব্যবহারের জিনিসপত্র ইত্যাদি গুছিয়ে স্থানে রাখা, খাওয়ার সময় বিশেষ আদব কায়দা ও রীতিনীতি মেনে চলা, নিজের পরিচ্ছন্নতা বিষয়গুলো সতর্কতার সঙ্গে পালন করা। আমাদের মনে রাখতে হবে নিজের কাজ নিজে করার মাঝে সামর্থ্য থাকার পরও অন্যকে দিয়ে করানোর মধ্যে কোনো বীরত্ব বা কৃতিত্ব নেই। তাই নিজের কাজগুলো নিজেরই করা উচিত, তা না হলে অন্যের হাসির পাত্র হয়ে থাকতে হয় অথবা পরনির্ভরশীলতার জন্য অন্যের বোঝা হয়ে থাকতে হয়, যা খুবই ভোগান্তির। তাছাড়া এই কাজগুলো আমরা নিজেরা করলে বাড়ির অন্যান্য সদস্য যারা আমাদের কাজগুলো করেন তারা একটু অবসর পান, ফলে তারা আমাদের সঙ্গে সময় কাটানো, গল্প করা ও খেলাধুলার সুযোগ পান। এতে পারস্পরিক সম্পর্ক অনেক মধুর হয়। তাছাড়া নিজের কাজ নিয়ে করলে আরও কিছু সুবিধা আছে, যেমন নিজের মনের মতো অর্থাৎ নিজের রুচি ও পছন্দ অনুযায়ী কাজ করা, নিয়মিত করার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়, ধৈর্য ও সহিংসতা বৃদ্ধি পায়, সৃজনশীলতা বিকশিত হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, অন্যের উপর নির্ভরশীলতা কমে। তাহলে চলো প্রত্যেকের শপথ নেই, আমার কাজ আমি করি, আনন্দময় জীবন গড়ি। পরিবারের কাজ: পরিবারের সব সদস্যই গুরুত্বপূর্ণ। সবারই ভালো থাকা এবং ভালোভাবে সময় কাটানোর অধিকার আছে, কিন্তু সবাইকে ভালো রাখার দায়িত্ব যদি পরিবারের এক বা দুজনের উপর ন্যস্ত থাকে তাহলে তাদের জন্য এটা খুবই কষ্টকর। তাই সবাই যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পারিবারিক কাজে একটু সহায়তা করি তাহলে পরিবারের সদস্যের নিশ্চয়ই ভালো লাগবে, খুশি হয়ে তারা তখন আমাদের অনেক বেশি ভালোবাসবে। আমাদের পরিবারের কাজ আজকের মতন এই পর্যন্তই। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আমি নতুন এরকম পাঠাচ্ছি, শখ পূরণও তোমাদের পাঠিয়ে দিও। কোনো সমস্যা হলে কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।